আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেটু মিজান কত ভয়ঙ্কর দেখেছেন উনি। উনি সাংবাদিক তুহিনকে সকলের সামনে হত্যা করলো। এরপরে আবার কোর্টে পুলিশের সামনে সাংবাদিকের সামনে কত ভয়ঙ্কর রূপে বলতেছে সবাই করে নাটক, আমি করি রিয়েল। কিভাবে এত ভয়ঙ্কর হলো সেই কেটু মিজান? এর জন্য কি সে নিজেই দায়ী, না এই দায় এই সমাজের, এই রাষ্ট্রের, আমাদের সকলেরই? জি, এই দায় শুধু ওনার একার নয়। কোনো সন্ত্রাসী, পৃথিবীর কোনো সন্ত্রাসী, সে যখন মায়ের গর্ভ থেকে দুনিয়া আসে, সে সন্ত্রাসী হয়ে আসে না। সে সন্ত্রাসী হয়ে আসে না। এই সমাজ, এই রাষ্ট্র, আমরা সকলে দায়ী। কিভাবে দায়ী? চলুন, যেহেতু আমরা মুসলিম, কোরআন এবং সুন্নাহ এই ব্যাপারে কি বলা আছে। বুখারী শরীফ হাদিস, হাদিস নাম্বার 1358, ওইখানে বলা আছে প্রত্যেকটি সন্তান, প্রত্যেকটি নবজাতক শিশু যখন মায়ের গর্ভ থেকে আসে, তারা নিষ্পাপ হয়ে জন্মগ্রহণ করে। এরপরে তার বাবা মা, তার সমাজ, এই রাষ্ট্র তাকে এই হত্যাকারী, এই অগ্নিপূজারী, এই সন্ত্রাসী করে তোলে। হাদিসটি শুধু বুখারীতে নয়, এটি মুসলিম শরীফেও আছে, হাদিস নাম্বার 2658। যে এখানে শেষ নয়, আমাদের প্রিয় রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও সূরা নাহল আয়াত নাম্বার 78 ওইখানেও বলেন যে দুনিয়ায় প্রত্যেকটি মানুষ সে ইসলামের উপরে জন্মগ্রহণ করে, নিষ্পাপ হয়ে জন্মগ্রহণ করে। এরপর তার পরিবেশ পরিস্থিতি, তার সমাজ, তার বাবা মা তাকে অপরাধী বানায়। পৃথিবীতে কোনো সন্ত্রাসী আছে যে তারা সন্ত্রাসী হয়ে আসে? না, সন্ত্রাসী হয়ে আসে না। তো বন্ধুরা, আসুন, ছোটবেলা থেকেই এই বাচ্চা যখন আমরা নিষ্পাপ হয়ে জন্মগ্রহণ করি, এই ছোটবেলা থেকেই আমরা দিন, ইসলাম, ধর্ম শিক্ষা দিই। ধর্মই পারে মানুষকে অন্ধকার পথ থেকে আলোর পথে নিয়ে আসতে। এখনো সমাজে দেখবেন যারা হুজুর, যারা তাবলিগ জামাত করে, চরমনাই করে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, মাদ্রাসা লেখাপড়া করে, তারা আলহামদুলিল্লাহ সন্ত্রাসী নয়, তারা চাঁদাবাজ নয়, তারা ধর্ষণকারী নয়, তারা খুনি নয়, তাদের কাছে অস্ত্র পাওয়া যায় না। এই জন্য বন্ধুরা, প্রত্যেকটি বাচ্চাদেরকেই ছোটবেলা থেকেই আমরা দিন, ইসলাম শিক্ষা দিব, আল্লাহর ভয় ভীতি শিক্ষা দিব, কোরআন সুন্নাহর বিধিবিধান দিব। তাহলে ইনশাআল্লাহ এই সমাজ, এই রাষ্ট্র, আমরা সকল নিরাপদ থাকতে পারবো। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।